কি হয়েছে? এত জরুরি কথা আছে, কাল কলে হলো না হেনে? আজকেই কওয়া লাগবে এই রাতের বেলায়? আজকের কথা আজকেই করা লাগবে। আজকের দরকার জন্যই তো আজকে রাখছি, না হলে তো কালকে ডাকলাম হেনে। আচ্ছা, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাতিছে কে? ঠান্ডা মাথায় কও তো, তোমার কি হয়েছে? কিছু হয়েছে জন্যই তো এত রাতে কিছু বলার জন্য আসছি। আচ্ছা, তোমাকে যা কমো একেবারে স্ট্রেট সিম্পল এবং সাধারণ ভাবে বলবা। তুমি কি আমাকে লাভ করো? তোমার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে জন্যই আমি কইতেছি, তুমি সোজাসুজি উত্তর দাও। কি হয়েছে তোমার? হঠাৎ এমন প্রশ্ন করতিছ? এমন প্রশ্ন করতেছি কারণ এর পিছনেও কারণ আছে। ভালোবাসো কি বাসো না? কি কবা, কও। ও, এই কথাটাও সহজ করে কবার পাতিস না। এটিও তোমার ইগো কাম করতেছে। তুমি তোমার ইগোর জন্যে কবারই পাতিস না। দেখো, তুমি যেরকম ভাবে চলবে চাচ্ছিস সেভাবে চলা যায় না। ভালোবাসলে বয়ফ্রেন্ডের দিকেও দেখা লাগবে। তুমি যেভাবে শাসন করো, যেভাবে চলো, এটা কেউ মেনে নিবে নয়। আর সবচেয়ে বড় কথা, একজন অন্যজনকে বোঝা লাগবে, ভালো লাগাগুলাক সম্মান দেওয়া লাগবে। তুমি যে আমার লাভার, তুমি আমাকে ব্যালেন্স করে চলবে। কিন্তু আমি তোমাকে ব্যালেন্স করে চলতেছি, আমি একলাই স্যাক্রিফাইস করে আসতেছি। তা তোমাকেও তো স্যাক্রিফাইস মুডে আসা লাগবে নাকি? শোনো, একটা কথা ক্লিয়ার করে কই, আমি এমন শুরুর থেকেই ছিলাম, আর আজীবন এমনই থাকবো। তোমার যদি পোষায় তুমি থাকো, না হলে এটি থেকে যাও। ও, না পোষালে আমি রাস্তা মাপবো তাই তো? তাহলে আমিও কয়েকটা কথা কই। আমি তোমার কাছে কয়েকটা কথা লুকাইছিলাম, এখন সেটা কইতেছি। আসলে আমার বাপে তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছিল অনেক আগে থেকেই। যেহেতু আব্বা খুব ইচ্ছা ছিল যে তার বন্ধুর মেয়েকে বিয়ে করি, তাই আমি ওই মেয়েকেই বিয়ে করছি। মানে আমি এখন বিবাহিত। কিন্তু বিয়ে করার পরও সেই মেয়েকে আমি অধিকার দেই নাই, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি চাইছিলাম সেই মেয়েকে সুসম্মানে বাড়ির থেকে বিদায় করে দিব। তাই আমার জানাটা খুব দরকার ছিল যে তুমি আমাকে ভালোবাসো কি না। কিন্তু আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো না। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই আমার সাথে ভালোবাসার নাটক করে তুই অন্য মেয়ে বিয়ে করছিস। তুই আমাকে ঠকাছিস। এই চুপ! তুই ফকিরনি, তোর 14 গোষ্ঠী ফকিরনি। তোর সাথে আমি ভালোবাসার নাটক করি নাই। তোকে আমি ব্যালেন্স করছি, লাভ করছি, তোকে স্যাক্রিফাইস করছি। আর তুই এইসবের মর্ম বুঝিস নাই। শোনো, তোমার মধ্যে আমি এগুলো আর একটাও দেখতে পাইনি। তুমি জীবনেও আমার জন্য ভাবো নাই। শোনো, আমার মা কি কয় জানো? উপরওয়ালা সবার জন্যই একটা জোড়া রেখে দেয়। তুমি যতই যার সাথে লটর ফটর করো না কেন, তোমার জোড়ার সাথেই তোমার বিয়ে হবে। আমি আমার জোড়া পেয়ে গেছি, তুমিও তোমার জোড়া খুঁজে নাও। দেখ, আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো সমস্যা নাই। তুই ওই মেয়েকে নিয়েই সুখে থাক। ঠিক আছে, আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক এটি ব্রেকআপ। আর শোনো, তোমাকে যা যা জিনিস দিছি তা ফেরত দেওয়ার দরকার নেই, কারণ আমি তোমার মতো ফকিন্নি নই।